আমরা হচ্ছে লাস্ট ডেতে এনকোডার দেখছিলাম। আমরা দেখছিলাম টু টু সরি, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছিলাম 4 to 2 লাইন এনকোডার, আবার আমরা দেখছিলাম 8 to 3 লাইন এনকোডার। ফলে হচ্ছে আমরা হচ্ছে দুই ধরনের এনকোডার দেখছিলাম। দুই ধরনের এনকোডার হচ্ছে আমরা কি কি দেখছিলাম? দুই ধরনের এনকোডার হচ্ছে আমরা ব্লক ডায়াগ্রাম দেখছিলাম, আমরা হচ্ছে দেন হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখছিলাম। ব্লক ডায়াগ্রামটা দেখিনি, ব্লক ডায়াগ্রামটা দেখিনি, হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে এনকোডার নিয়ে কথাবার্তা বলছিলাম। এনকোডারে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখছি, আর এনকোডারে আমরা ট্রুথ টেবল বা সত্যক সারণীটি আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, এনকোডারের ক্লাসে। আজকে আমরা মেইনলি হচ্ছে ডিকোডার নিয়ে কথাবার্তা বলবো। তবে একটা প্রশ্ন আমাদের মাঝে মাথায় ঘুরপাক কাজ, স্যার এই যে শিখতেছি কিন্তু পরীক্ষায় প্রশ্ন কেমনে আসবে তা তো আপনি কিছু দেখাইতেছেন না, আপনি তো শিখাইতেছেন। আচ্ছা, এখন দেখো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে আমি কিন্তু মাঝে মাঝে বলার চেষ্টা করি। যেমন আমি লাস্ট ক্লাসে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে একটা উদ্দীপক দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে ওই টপিক গুলো থেকে কিভাবে প্রশ্ন চলে আসে। আচ্ছা, আমি আজকে একটু দেখি এনকোডারের আমরা হচ্ছে লজিক ডিজাইন দেখছিলাম, সরি এনকোডারের হচ্ছে আমরা সার্কিট ডিজাইন দেখছিলাম, আর হচ্ছে দেখছিলাম এর সত্যক সারণী। এখন এনকোডারের ব্লক ডায়াগ্রামটা কিভাবে হবে দেখো আমরা একটু, যদিও আমাদের বইতে দেওয়া আছে এনকোডারের ব্লক ডায়াগ্রাম। দেখো 8 to 3 লাইন এনকোডার, এর ব্লক ডায়াগ্রামটা হবে এরকমের। 8টা, এটা ছিল I0, I1, I2, I3, I4, I5, I6 এবং I7। এগুলো ঢুকতেছে ইনপুট, আর রেজাল্ট বেরোইতেছে 3 বিটে, ABC, এই তিনটে ছিল কিন্তু রেজাল্ট। তোমার হচ্ছে এইটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম। 8 to 3 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা, মানে জাস্ট ইনপুট গুলোকে দেখাইছে আর রেজাল্ট গুলোকে দেখাইছে। আবার আমি যদি চলে যাই 4 to 2 লাইন এনকোডারে, আমি যদি চলে যাই 4 to 2 লাইন এনকোডার, তখন হচ্ছে এই আমার একটা ব্লক 4 to 2 লাইন, মানে ইনপুটে ঢুকবে। কি বলো, ক্লিয়ার তো? আচ্ছা, সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে, তাহলে এটা হচ্ছে কি 4 to 2 লাইন এনকোডার হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তাহলে হচ্ছে এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, জাস্ট কিছুই না। ব্লক ডায়াগ্রাম হচ্ছে ইনপুট গুলোকে, ব্লক ডায়াগ্রামে ইনপুট গুলোকে আমি হাতের বাম পাশে দেখাই, আর রেজাল্ট গুলোকে আমি হাতের ডান পাশে দেখাই। যেমন ইনপুট গুলোকে আমি হাতের বাম পাশে দেখাচ্ছি, রেজাল্ট গুলোকে হাতের ডান পাশে দেখাচ্ছি। এখন প্রশ্নটা কি রকমের হবে দেখো, প্রশ্নটা হবে একটা উদ্দীপক থাকবে ঠিক এই রকমের, একটা উদ্দীপক থাকবে ঠিক এই রকমের। এটা হবে I0, এটা হবে I7। অথবা দেখো I0 না দিয়ে D0, D1, D2, D3 তাও দিতে পারে, অথবা ABCDEFGH তাও দিতে পারে। মানে ইনপুট থাকবে 8টা, I0, I1 এরকম করতে 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 I7 পর্যন্ত, আর রেজাল্ট বেরোবে 3টা, ABC। এখন খেয়াল করে দেখো এইটা দিবে তোমার M, ভেতরে লেখা থাকবে M। এখন তুমি খেয়াল করে দেখো, ব্যাপারটা হচ্ছে তোমার হচ্ছে শুধু ব্লক ডায়াগ্রামটা দিয়ে দেবে। তোমার ব্লক ডায়াগ্রাম দেখে বুঝে নেওয়া লাগবে যে এটা কি যন্ত্রটা, কি কি ধরনের। তোমার হচ্ছে গ নম্বরে বলে দিবে এম এর গঠন ও কার্যপ্রণালী দেখাও, অথবা গঠন দেখাও বা কার্যপ্রণালী দেখাও, যাই দেখাইতে পারবে। তার মানে তোমার এম জিনিসটা কি সেইটা তোমাকে প্রথমে বুঝতে হবে। এখন তুমি দেখতে পাচ্ছ এখানে 8টা ঢুকতেছে ইনপুট, আর তিনটে বেরোইতেছে রেজাল্ট। ফলে তুমি কিন্তু দেখেই বুঝতে পারলে এটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। এটা কিন্তু তোমাকে দেখেই বুঝে নেওয়া লাগবে, তারা বলে দেবে না যেটা এনকোডার নাকি এটা ডিকোডার। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? অথবা তোমার উদ্দীপকটা এরকমও বলে দিতে পারে যে হচ্ছে, উদ্দীপকটা তোমাকে এইরকমও বলে দিতে পারে যে হাসিব একটি যন্ত্র নিল
যা মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় পরিণত করে। এতে 8টি ইনপুট লাইনের বিপরীতে 3টি আউটপুট লাইন আছে। এরকম করেও বলে দিতে পারে, মানে হয় তোমাকে উদ্দীপকে হয় তোমাকে ব্লক ডায়াগ্রামটা এঁকে দিবে, ব্লক ডায়াগ্রাম থেকে তোমার বুঝে নেওয়া লাগবে যেটার 8টা ঢুকছে ইনপুট আর 3টে বেরোইছে রেজাল্ট, ফলে এটা হচ্ছে 823 এনকোডার। অথবা তোমাকে এইরকম বলে দিতে পারে হাসিব একটা যন্ত্র হলো যা মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে। আচ্ছা, মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় যেই যেই যন্ত্রে রূপান্তর করে তাকেই তো আমরা এনকোডার নাম দিছি নাকি? তার মানে এটা যে এনকোডার তা আমরা মোটামুটি কনফার্ম হয়েছি, এটা হচ্ছে একটা এনকোডার। এরপরে হচ্ছে যাতে বলো, হ্যাঁ হ্যাঁ 3টি আউটপুট, মানে হচ্ছে তাতে 8টি ইনপুট লাইনের বিপরীতে হচ্ছে 3টে রেজাল্ট লাইন আছে। তার মানে তুমি এটা বুঝতে পারছো 8টা ঢুকতেছে ইনপুট, কারণ মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে এনকোডার। এখন তোমাদের বইতে তো 2 ধরনের এনকোডার দেওয়া আছে, একটা হচ্ছে 422 লাইন, একটা হচ্ছে 823 লাইন। ফলে তোমাকে হিন্ট দিয়ে দেবে যার মাধ্যমে তুমি কোনোভাবে বুঝতে পারো। ক্লিয়ার? অথবা তোমাকে যে কোনো ভাবে একটা হিন্ট দিয়ে বুঝাই দেবে যেটা 823 লাইন নাকি 422 লাইন এনকোডার। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? এখন হচ্ছে তোমাকে এর গঠন আর কার্যপ্রণালী বর্ণনা করতে বলবে। এখন দেখো, এইটার যখন তুমি উত্তর লিখবা, প্রথমেই লিখবা উদ্দীপকের এম সার্কিটটি একটি 823 লাইন এনকোডার। বুঝতে পারছি? উদ্দীপকের এম সার্কিটটা একটা 823 লাইন এনকোডার। ক্লিয়ার? নিচে নিচে সত্যক সারণী ও সার্কিট ডায়াগ্রাম থেকে এর গঠন ব্যাখ্যা করা হলো। নিচে সত্যক সারণী ও সার্কিট ডায়াগ্রাম থেকে এর গঠন ব্যাখ্যা করা হলো, মানে হচ্ছে তুমি এখন এটা সত্যক সারণী আঁকবা, আর হচ্ছে এর ওই লজিক সার্কিটের যে ডিজাইনটা ছিল সেই সার্কিট ডিজাইনটা তুমি এখন করবা। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? আচ্ছা, তাহলে এরপরে তুমি কি লিখবা? অতএব বলো, এই ওকে, এবারে দেখো অতএব সত্যক সারণী, এরপরে তুমি এই জায়গাটায় 823 লাইন এনকোডারের যে সত্যক সারণী ছিল সেইটার তুমি আঁকবা। এইটা ছিল আমাদের ইনপুট, এইটা ছিল আমাদের আউটপুট, আর এইটা আবার 7টা ভাগে ভাগ হয়েছিল বা 8টা ভাগে ভাগ হয়েছিল, সেই ভাগগুলো দেবা। আর এইটা আবার 3টে ভাগে ভাগ হয়েছিল, এই এ, এই বি, এই সি। এইখানে ছিল কি I0 থেকে শুরু করে I7 পর্যন্ত, সবার তো মনে আসতো নাকি? তাহলে আমরা এই সত্যক সারণীটা ঠিকঠাক মতো করব। তারপরে হচ্ছে লজিক সার্কিট। লজিক সার্কিট লিখে আমরা হচ্ছে লজিক সার্কিট গুলোকে সব অঙ্কন করব। বলো, হ্যাঁ হ্যাঁ, এরপরেই সত্যক সারণী একবার। ক্লিয়ার? এই সত্যক সারণী, এরপর হচ্ছে লজিক ডিজাইন। লজিক ডিজাইন থাকবে কি এ, বি আর সি। বুঝতে পারছি? ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি, এইরকমের কি লজিক সার্কিট ডিজাইন হবে না? আচ্ছা, এই রকমের লজিক সার্কিট ডিজাইনের পরে তুমি হচ্ছে এই লজিক সার্কিটটা তুমি ডিজাইন করলে, এবং লজিক সার্কিটটা ঠিক এই রকমের একটা লজিক সার্কিট তোমার হলো। এই রকমের লজিক সার্কিট যখন হচ্ছে তোমার কমপ্লিট, দেখো এই হচ্ছে তোমার লজিক সার্কিটটা তুমি এই আঁকলা। হ্যাঁ, এই লজিক সার্কিটের নিচে এরপরে তুমি লিখবা যে অতএব, এই হচ্ছে তোমার লজিক সার্কিটটা তুমি ধরো অঙ্কন করলা। হ্যাঁ, এই লজিক সার্কিট অঙ্কন করার পরে
এর নিচ থেকে তুমি লিখবা অতএব লজিক সার্কিট থেকে প্রাপ্ত আউটপুট, লজিক সার্কিট থেকে প্রাপ্ত আউটপুটটা আমি কি পাই দেখো এ। আচ্ছা এর সাথে কে কে যুক্ত হয়েছে? এর সাথে যুক্ত হয়েছে i4, i5, i6, i7। তাহলে দেখো এ ইকুয়ালস টু কি i2 সরি i4, i5, i6, i7। কেন মাঝখানে প্লাস হয়েছে? কারণ এটা অর গেট, মানে i4 or i5 or i6 or i7। বুঝছো আমি কথাটাকে? এটা হচ্ছে আমার এ। বি এর মধ্যে কে কে ঢুকছে? বি এর মধ্যে ঢুকছে i2, i3, i6, i7। তার মানে বি এর মধ্যে আসবে i2, i3, i6, i7। বুঝতে পারছি আমরা? আর সি এর রেজাল্টটা কি আসবে? সি এর রেজাল্ট আসবে i1, i3, i1, i3, i5, i7। আমরা কি বুঝছি? হ্যাঁ, শুধু আমরা রেজাল্ট গুলো লিখে দেবো। তুমি লজিক সার্কিট ডিজাইন করলা, তারপর লেখলা অতএব লজিক সার্কিট থেকে প্রাপ্ত রেজাল্টটা হইছে এই, এ ইকুয়ালস টু এইটা, বি ইকুয়ালস টু এইটা, সি ইকুয়ালস টু এটা। এই হইছে আমাদের অ্যানসার, শেষ। বুঝছো? ওকে, তার মানে হচ্ছে আমরা এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা পরীক্ষায় কি রকমের প্রশ্ন আসবে, আমরা কি রকমের লিখবো, সেই বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম। যদিও আমি হচ্ছে চ্যাপ্টারটা শেষে তোমাদের তো হচ্ছে 20টা সৃজনশীল প্রশ্নের একটা শীট দেবো, সেটা যদি তোমরা আবার খেয়াল করো তাহলে আরো ভালো বুঝতে পারো আসলে পরীক্ষার প্রশ্নগুলো আসলে কিভাবে চলে আসে। ওটা প্র্যাকটিস করলে হয়তো আরো ভালো আমরা বুঝতে পারবো। এখন তো হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের লেখাটা শেষ হবে। তার মানে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের পরীক্ষা যদি প্রশ্ন চলে আসে, তাহলে হচ্ছে আমাদের এইভাবে পরীক্ষা হচ্ছে প্রশ্ন চলে আসতে পারে। এখন আমরা আজকে আমাদের যে টপিক আছে, আমরা এখন একটু সেই টপিকে প্রবেশ করব। সেই টপিকটা হচ্ছে ডিকোডার। আচ্ছা, ডিকোডার করে কি? ডিকোডার করে কি? ডিকোডার হচ্ছে যন্ত্রের ভাষাটাকে আবার মানুষের ভাষায় ব্যাক করে। ওকে, তাহলে আমরা দেখি ডিকোডার নিয়ে যদি একটু চিন্তা করি। ডিকোডার, আচ্ছা একটা কথা আমরা একটু মনে রাখবো যে এনকোডারে ইনপুট বেশি, এনকোডারের সাথে ইনপুট একটু মেলে, এনকোডার ইনপুট একটু কাছাকাছি শব্দ। ফলে আমরা একটু মনে রাখবো যে এনকোডারে ইনপুট বেশি, এনকোডারে ইনপুট বেশি, তাহলে ডিকোডারে ইনপুট কম হবে। বুঝছি? কারণ ডিকোডার কি এনকোডারের উল্টো রাশি, তাহলে এনকোডারে ইনপুট বেশি। একটা কথা মনে রাখলেই আমাদের হয় যে এনকোডারে ইনপুট বেশি। তাহলে এনকোডারের ক্ষেত্রে ইনপুট ছিল কি 2n, আর আউটপুট ছিল n। আর ডিকোডারের ক্ষেত্রে তাইলে কোনটা বেশি হবে? হ্যাঁ অবশ্যই, কারণ ডিকোডার কি এনকোডারের উল্টা। তাহলে ডিকোডারে ইনপুট হবে n আর আউটপুট হবে 2n। বুঝছি? আচ্ছা, কারণ ডিকোডার করে কি যন্ত্রের ভাষাটাকে মানুষের ভাষায় ব্যাক করে, তাহলে কি ঠিক পূর্বটার উল্টা কাজ করে। ফলে আমরা দেখছিলাম 8 to 3 লাইন এনকোডার, তাহলে এইখানে হবে কি 3 to 8 লাইন ডিকোডার। বুঝছি? 3 to 8 লাইন ডিকোডার। এখন আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে ডিকোডার করবে কি? আমরা প্রথমে একটু 2 to 4 লাইন ডিকোডার নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। 2 to 4 লাইন ডিকোডার। আচ্ছা, আমরা এইখানে যারা উপস্থিত আছি মোটামুটি সবাই তো আমরা লিফটে চড়ছি নাকি? টুকটুক বিভিন্ন সময় আমাদের যাওয়ার সময় হচ্ছে আমরা লিফটে চড়ছি। একদম কমন ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে যে কোনো হসপিটাল অথবা বরিশালের শপিং মল বলতে তো শুধুমাত্র ফাতেমা সেন্টারের ওই জায়গাতেই মোটামুটি লিফট আছে। এছাড়া হচ্ছে হ্যাঁ, আচ্ছা দেখো, এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন লিফটে যখন চড়ি তখন তুমি লিফটের জন্য যখন ওয়েট করো, তুমি ধরো 2 তলায় বর্তমানে আসো, আর লিফট হয়েছে 5 তলায়। তখন কি ওই লিফটের সামনে একটা স্ক্রিনে লিফট কি দেখায় না যে কত তলায় লিফট বর্তমানে? আচ্ছা, আমরা যখন লিফটে চড়ি, লিফটের জন্য যখন ওয়েট করি, তুমি ধরো গ্রাউন্ড ফ্লোরে আসো, তোমার নিচতলা থেকে তুমি 6 তলায় যাবা।
তো তুমি যখন ওই নিচতলায় যখন একটা বাটন প্রেস করবা, তখন কিন্তু ওই স্ক্রিনে কিন্তু তোমাকে দেখাবে যে লিফটে এখন কত তলায় বর্তমান আছে। লিফটে যদি 5 তলায় থাকে, তাহলে তোমার ওইখানে 5 লেখা আসবে। তাহলে তুমি বুঝতে পারবে লিফট এখন 5 তলায় আছে। আচ্ছা, এখন খেয়াল করো, লিফট তো একটা যন্ত্র। লিফটের যন্ত্রটা লিফটের যন্ত্রটা কি করে? লিফটের যন্ত্রটা বলে আমি এখন 101 তলায় আছি। লিফটের যন্ত্র বলবে কি? কারণ লিফট তো একটা যন্ত্র, সে তো যত কথা বলবে সবই তো বাইনারিতে বলবে। ফলে লিফটের যন্ত্র বলবে 101 তলায় আমি বর্তমানে আছি। এটা একটা ডিকোডারের মধ্যে ঢুকবে। ডিকোডার এটাকে 5 বানাইয়া দেখাইবে যে এখন সে 5 তলায় আছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? তাহলে ডিকোডারে মানে ডিকোডারে ইনপুট হিসেবে ঢুকবে বাইনারি, আর তার রেজাল্ট হিসেবে বেরোবে কি? ডেসিমাল। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে দেখি আমরা হচ্ছে 2 to 4 লাইন ডিকোডার আমরা বলতেছি। তাহলে 2 to 4 লাইন যদি আমরা ডিকোডার যদি একটু বলি, তাহলে ইনপুট থাকবে 2টা, এ আর বি, আর রেজাল্ট থাকবে 4টা। তাহলে এ আর বি এটা হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট থাকবে 4টা। এটাকে আমরা R0 দ্বারা প্রকাশ করি। রেজাল্ট 0, রেজাল্ট 1, রেজাল্ট 2, রেজাল্ট 3। এই এটা হচ্ছে তোর আউটপুট। আচ্ছা, এখন দেখো এই ইনপুট কি বাইনারি না? ডিকোডারে ইনপুট হিসেবে কি যাবে? বাইনারি যাবে না? আচ্ছা, বাইনারিতে কয়টা বিট? 2টা বিট। আর বাইনারির ভিত্তি কত? 2। তাহলে 2a স্কয়ার সমান 4টা কম্বিনেশন সম্ভব। তাহলে 4-এর হাফ কত? যেখানেই তোমার বাইনারি আসবে সেখানেই তো তুমি এই ভিত্তি টু দি পাওয়ার ডিজিট দিয়ে তুমি কাজ সারি সারি বলো। তা 4-এর হাফ হচ্ছে 2, তাহলে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইটিকে আমরা বুঝতে পারছি। যেখানেই তোমার বাইনারি থাকবে সেখানেই তো তুমি ওই ভিত্তি টু দি পাওয়ার ডিজিট দিয়ে তুমি সব বাইনারি সংখ্যাগুলো লিখে দিতে পারো। আচ্ছা, এখন দেখো তোমার হচ্ছে একটা 4 তলা বাসা আছে। তাহলে লিফট বলবে হয় আমি 0 তলায় আছি, অথবা আমি 10 তলায় আছি, অথবা আমি 11 তলায় আছি। কারণ লিফট তো সবকিছু বাইনারিতে বলবে। এখন তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে লিফটের যন্ত্র বললো যে আমি 11 তলায় আছি। লিফটের যন্ত্র বললো যে আমি 11 তলায় আছি। এখন 11 1 2 4 11 মানে কি? 3 বোঝায় না? 11 এর ডেসিমেল কত? 3 না? বুঝছি। আচ্ছা, 11 আমি নিয়ে এখানে বসাই দিলাম 1 2 4 এর ভেতরে। তাহলে 11 আমি পেলাম 2 এর 1 3। তাহলে দেখো, যখন যন্ত্র বলবে আমি 11 তলায় আছি, তখন ডিকোডার এই 3 আর 3 বলতে 3। আচ্ছা দেখো, যন্ত্র যখন বলবে আমি 11-এ আছি, লিফটের যন্ত্র বলবে আমি 11 তলায় আছি। 11 তলা মানে কয় তলা? 3 তলা। তখন ডিকোডার করবে কি? R3 বা 3 বাতিটা জ্বালাই দেবে। আচ্ছা, তোমার সামনে লিফটে লিফটে যখন তুমি ওয়েট করো, তখন তোমার সামনে লাল বাতি জ্বালাইয়া তারপরে তো তোমার বুঝেই দেয় যে সে 3 তলায় আছে। নাকি একটা স্ক্রিন থেকে কালো, ক্লিয়ার, সেই কালো স্ক্রিনে আমরা যে কোনো জায়গায় তো এলইডি স্ক্রিন গুলো আমরা দেখতে পাই না? এখানে কি 3-এর বাতি জ্বালিয়ে তোমাকে বুঝিয়ে দেয় সে 3 তলায় আছে। আমি কি বুঝতে পারছি না কথাটা কি? বুঝছো? মানে হচ্ছে যখন লিফট বলবে আমি 11 তলায় আছি, 11 এর মানে ডেসিমেল কত? 3। ফলে ডিকোডার করবে কি? আর থ্রি মানে কি? 3-এর বাতিটাকে সে ইয়েস করে দেবে। ফলে তোমার সামনে 3-এর বাতিটা জ্বলে উঠবে, তুমি বুঝবা লিফট এখন 3 তলায় আছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? আচ্ছা, লিফট যখন বলবে আমি 10 তলায় আছি, 10 তলা মানে কয় তলা? 2 তলা না? তো লিফট যখন বলবে আমি 10 তলায় আছি, তখন ডিকোডার করবে কি? সেটাকে R2 বা 2 এর বাতিটা জ্বালাই দিবে বা ইয়েস করে দিবে। দেখো বাকিগুলো কিন্তু সব শূন্য হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, লিফট যখন বলবে আমি 01 তলায় আছি, তাহলে 1 2 4 01 তলা মানে কয় তলা? 1 তলা না?
জিরো ওয়ান তলা মানে তো একতলা, কারণ এক রে আমি ইয়েস করে দিচ্ছি। তাহলে জিরো ওয়ানের সময় করবে কি, ওয়ানের বাতিটাকে ইয়েস করে দিয়া তোমাকে বুঝাই দেবে যে আমি এখন একতলা আছি। যখন জিরো জিরো, জিরো জিরো মানে কি, জিরো তলা মানে গ্রাউন্ড ফ্লোর, তখন এই জিরোর বাতিটা জ্বালাই দিয়ে তোমাকে বুঝাই দিবে সে গ্রাউন্ড ফ্লোরে আছে। আমি কি বুঝাতে পারছি? তার মানে হচ্ছে তুমি এটার বাইনারিটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করে তারপর সেইখানে তুমি অন লিখবা। যেমন জিরো জিরো, এর বাইনারি কত, মানে এর ডেসিমেল কত, যেহেতু ডিকোডার এর ডেসিমেল হইছে জিরো, ফলে আর জিরো এর বাতি ইয়েস করে দিছে সে, মানে আর জিরো জ্বালাইয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যেটা হচ্ছে এখন জিরো তলায় আছে। আবার যখন জিরো ওয়ান, জিরো ওয়ান এর বাইনারি হচ্ছে ওয়ান, ফলে হচ্ছে সে কি করবে, এই এক নম্বর বাতিটাকে ইয়েস করে দিবে বা জ্বালাইয়ে বুঝিয়ে দিবে যে আমি এক নং তলায় আছি। ক্লিয়ার? আবার এই ওয়ান জিরো মানে হচ্ছে দুই, তার মানে হচ্ছে দুই নম্বর বাতিটা সে ইয়েস করে দিয়া তারপর সে বলে দিবে যে আমি দুই নং তলায় আছি। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? কারো কোনো সমস্যা আছে এতে? ওকে, তাহলে দেখো আমরা এটা বুঝতে পারলাম। এখন এই হচ্ছে আমাদের ইনপুটের, মানে এই হচ্ছে আমাদের সত্যক সারণী। হ্যাঁ, আমরা তো সবসময় কি করি, সত্যক সারণী, লজিক ডায়াগ্রাম আর ব্লক ডায়াগ্রাম তো আমাদের প্রশ্নে দেওয়া থাকে সাধারণত। এখন দেখো এইখানে, দেখো এর মান যখন অন এবং বি এর মানও যখন অন, দুইটাই যখন অন অন, তখন তিন নম্বর বাতি জ্বালাই দেবে। দেখো এ এর মান যখন অন, বি এর মানও যখন অন, মানে দুইটাই যখন অন অন, তখন কি সে তিনের বাতিটা জ্বালাবে। বুঝছি? এইটা তাইলে কোন গেট ইউজ করব? অবশ্যই এন্ড গেট। কারণ দেখো এর মান এক এবং বি এর মান এক, দুইটাই যদি এক এক থাকে তাহলেই হচ্ছে তিন নম্বর বাতিটা জ্বলবে। এর মান এক, বি এর মান শূন্য, যদি দুইটা শর্ত যদি ফুলফিল করে, এ এর মান ওয়ান হবে এবং বি এর মান শূন্য হবে, দুইটা শর্ত যদি ফুলফিল করে, তাহলে কেবলমাত্র আর টু এর বাতিটা জ্বলবে। ফলে এখানে, আর পূর্বে যখন এনকোডারের ক্ষেত্রে কেন অর গেট ব্যবহার করছি, কারণ দেখো এনকোডারের ক্ষেত্রে আমাদের কি ছিল, এনকোডারের ক্ষেত্রে ছিল এট এ টাইম একটা বাটনই আমরা প্রেস করতে পারতাম। এট এ টাইম আমরা একটা বাটনই প্রেস করতে পারতাম, একাধিক বাটন আমরা প্রেস করতে পারতাম না। ফলে ওইখানে আমরা অর গেট ইউজ করছি। তাহলে এইখানে ইনপুট গুলো গিয়ে ঢুকবে কিসের মাধ্যমে, এম গেটের মাধ্যমে। তাহলে এখানে রেজাল্ট আছে কয়টা, চারটা। ফলে আমি চারটা, দেখো আমি হচ্ছে ইনপুটে কি, ইনপুটে আমার জিরো আছে ওয়ানও আছে। তাহলে আমি কি করলাম, একটা এর লাইন নিলাম, আবার এটাকে নট গেট করে দিয়ে আমি এ বারও বানাই দিলাম। ফলে কি আমার এই ওয়ানের জন্য আমি নেব এ থেকে, আর জিরোর জন্য নেব এ বার থেকে। জিরো মানে কি, নট। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমার বি, এই হচ্ছে আমার বি নট। আমরা তো দেখছিলাম যখন সত্যক সারণীতে জিরো হয় তখন বি নট হয় বা নট হয়, এই তো। আর যখন ওয়ান হয় তখন আমরা ওই ওই জিনিসটা কি নেই। এখন দেখো রেজাল্ট হচ্ছে করে চারটা, ফলে আমি চারটা এন্ড গেট লাগাইলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হইলো আমার আর জিরো, এটা হইলো আমার আর ওয়ান, এটা হইলো আমার আর টু, এটা হইলো আমার আর থ্রি। এখন দেখো এই আর জিরোতে যাবে কে, জিরো জিরো, জিরো জিরো মানে কি, বি নট এ নট, নট মানেই তো জিরো, জিরো মানে নো, অন মানে ইয়েস, নাকি? বুঝছি? সমস্যা আছে কারো কোনো? আচ্ছা, জিরো মানে তো নট থেকে যাবে। এরপর কি জিরো ওয়ান, তাহলে জিরো ওয়ান, এই আর অন, আর অন কখন জ্বলবে, যখন ইনপুটে থাকবে জিরো ওয়ান। তাহলে ইনপুটে যখন জিরো ওয়ান থাকবে, জিরো ওয়ান মানে কি, এ নট, আর বি থেকেই তো যাবে এই জিরো, আর এই হচ্ছে ওয়ান। তখন আবার দেখো আর টু, আর টু এর, আর টু কখন অন হবে, যখন এই ওয়ান জিরো হবে। ওয়ান জিরো মানে কি, এ থেকে যাবে আর যাবে বি নট থেকে। ক্লিয়ার? এরপর দেখো আমরা হচ্ছে এরপরে আসতেছি আর থ্রি। আর থ্রি কখন জ্বলবে, যখন অন অন হবে। তাহলে আর থ্রি জ্বলবে তখনই যখন হচ্ছে এই ওয়ান, আবার হচ্ছে এখান থেকেও যাবে অন, দুইটাই যখন অন অন যাবে তখন হচ্ছে আর থ্রি জ্বলবে। ক্লিয়ার?
ওকে, আর একটা ব্লক ডায়াগ্রামটা তাহলে কিভাবে হবে? এটা গেল আমার সার্কিট ডায়াগ্রাম, আমরা সার্কিট ডায়াগ্রাম বুঝলাম, আমরা হচ্ছে সত্যক সারণীতে হচ্ছে আমরা বুঝলাম। এখন দেখো আমরা মূলত যে যন্ত্রপাতিগুলো তৈরি করি সবগুলো হচ্ছে এই রকমের নকশাটা প্রথম করা হয়, সেই নকশাকে বসাই তারপর হচ্ছে গেট গুলোকে বসাই তারপর হচ্ছে আমরা বর্তমানে সকল যন্ত্রপাতিগুলো তৈরি করি, ডিজিটাল যে যন্ত্রপাতিগুলো আছে। এখন দেখো এর বাইরে হচ্ছে আমাদের এখন লাগবে ব্লক ডায়াগ্রাম। বলো। আচ্ছা, তুমি যখন সত্যক সারণী থেকে তুমি কি সমীকরণ বের করা দেখছিলে না? আচ্ছা, সত্যক সারণী থেকে যখন আমরা সমীকরণ বের করছিলাম তখন কি জিরো মানে এ নট ব্যবহার করছিলাম না? জিরো মানে এ নট, আর ওয়ান মানে ইয়েস আর নো। ক্লিয়ার? ওই ওই রকমের এখানে জিরো মানে কি নো, এবার দিয়ে যাবে। জিরো মানে কি নো, তাহলে বি বার দিয়ে যাবে, আর ওয়ান মানে ইয়েস মানে এ দিয়ে যাবে, বুঝছো? ওকে ওকে। এখন দেখো, আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করে নিতে পারো, হ্যাঁ? পরীক্ষা কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবার আসি আমরা ব্লক ডায়াগ্রাম। এইটি হচ্ছে সত্যক সারণী, এটি হচ্ছে কি লজিক সার্কিট, এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে কি হবে? 2 to 4 লাইন এনকোডার। তাহলে ইনপুটে ঢুকবে কয়টা জিনিস? দুইটা জিনিস। এটা দিছি কি এ আর বি, আর আউটপুটে বের হবে কত? R0, R1, R2, R3। এটা হচ্ছে কি আমার ডিকোডার, এটা হচ্ছে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, বুঝছি? তাহলে পরীক্ষা আমরা শুধু একটা কথা কিন্তু আমরা ভুল করবো, সবাই কিন্তু আমাদের এই ডায়াগ্রাম দেখে আমরা কিন্তু মাঝে মাঝে ভুল করবো যেটা এনকোডার নাকি ডিকোডার। আমাদের মনে রাখতে হবে এনকোডারে ইনপুট বেশি, এনকোডারে ইনপুট বেশি। পরীক্ষা কিন্তু একটা ডায়াগ্রাম দিয়ে তোমাকে বলে দেবে, একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বলে দেবে এটা কি, সেটা তুমি লেখো। তুমি কিন্তু সবই পারো, শুধু তুমি বুঝতে পারছো যে ডিকোডার নাকি এনকোডার। এনকোডারে ইনপুট বেশি, যেহেতু এখানে ইনপুট কম রেজাল্ট বেশি, মানে ডিকোডার। শেষ। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমি দেখবো 8 to 3 লাইন, সরি 3 to 8 লাইন, আমি সবসময় তালগোল পাকাই এই জিনিসটা নিয়ে। এখনো 3 to 8 লাইন ডিকোডার। আচ্ছা, 3 to 8 লাইন ডিকোডার, ফলে ইনপুট ঢুকবে কয়টা? 3টা, আর রেজাল্ট ঢুকবে কয়টা? 8টা। তোমরা অলরেডি হোমওয়ার্কের গ্রুপে দেখতে পাইছো হচ্ছে যারা হচ্ছে সলিউশন বুঝে ক্লাস করছে তারা কিন্তু খুবই সুন্দর করে চিত্র অঙ্কন করে। বিশেষ করে ওটার নাম হচ্ছে ইয়ে, নাম যেন ভুলে যাই, তাসমিক, তাসমির চিত্রগুলো খুব ভালো হয়। এছাড়া তোমরা একটু এগুলো দেখতে পারো, চিত্রগুলো যেন একটু সুন্দর হয়, হ্যাঁ? আর মানে খাতা তো মেয়েদের খাতা যেন ছেলেদের মতো না হয়, ওরকমের বজহরি চিত্র রাখবে ছেলেরা, চিত্র অঙ্কন করতে পারে না, কোন রকম টান দিয়ে রেখে দেবে। মেয়েরা তো চিত্র অঙ্কন অনেক ভালো থাকবে। ফলে হচ্ছে একটু দেখো, আর হচ্ছে ওই ওটার নাম হচ্ছে ওই গলির ভেতরই ইশরাত, ইশরাত কি কানেক্টেড? আচ্ছা, দেখো ওই আমাদের কোচিং এর গলিতে হচ্ছে সুবিয়া এনাম তানজিলা, ওই তানজিলের চিত্রগুলো খুব ভালো হয়। এই দুইটা মেয়ের চিত্র দেখছি সবচেয়ে ভালো হয় তোমাদের এই ইসের মধ্যে, একদম নিখুঁত। তারপর হচ্ছে রুকাইয়া তাবাসসুমের চিত্র মোটামুটি ভালো হয়। মানে এরকমের কিছু ভালো চিত্র একটু দেখবা যে আসলে কিভাবে চিত্রগুলো অঙ্কন করে, একটু ভালো চিত্র হলে একটু মার্কস ভালো পাওয়া যাবে। আচ্ছা, 3 to 8 লাইন ডিকোডার। আচ্ছা, 3 to 8 লাইন ডিকোডারে যদি একটু চলে যাই আমরা, তাহলে ইনপুট ঢুকবে কয়টা? ইনপুট ঢুকবে হচ্ছে 3টে, আর রেজাল্ট ঢুকবে 8টা। তাহলে দেখো লামিসাকে তো, লামিসা তো অ্যাডমিটের জন্য আসেই নেই, তাহলে ওকে অ্যাডমিট কেমনে দেবো? আমার এখানে ওই রিকোয়েস্ট পাইনি আমি, তাইলে আমি accept, হ্যাঁ এই এখন আসছে। ওকে, দেখো 3 to 8 লাইন ডিকোডার। আচ্ছা, 3 to 8 লাইন ডিকোডার যদি আমি যাই তাহলে ইনপুট ঢুকবে কয়টা? 3টা, হ্যাঁ? এ বি সি, এই 3টে হচ্ছে আমাদের ইনপুট। আমার চিত্র দেখে আমার মতো করে চিত্র অঙ্কন করলে কিন্তু মার্কস দেবে না স্যাররা। আমি কিন্তু এই ডিএলডি সবচেয়ে ভালো পারতাম, মানে 8টা সেমিস্টারের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগতো এই ডিএলডিটা।
মানে যেই চ্যাপ্টারটা এখন তোমাদেরকে পড়াইতেছি। আর তোমরা যদি একটু দেখো, আর ছিল ফিজিক্স। ফিজিক্স স্যার মানে সমীরণ স্যার, সে এখনো সিএসসি সেকেন্ড ব্যাচকে বলে ও মেহেদি ওদের ব্যাচ, এইরকম। ফিজিক্স আমি খুব ভালো পারতাম। আচ্ছা এখন দেখো, এখানে হচ্ছে R0, R1, R2, R3, R4, R5, R6 এবং হচ্ছে R7। ওকে, এগুলো হচ্ছে আমাদের আউটপুট। এখন দেখো, আমাদের ইনপুট হিসেবে ঢুকবে কে, বাইনারি নাকি মানুষের ভাষা? আচ্ছা, তো বাইনারির 3টে বিট, তাহলে বাইনারির ভিত্তি হচ্ছে 2, আর ভিত্তি টু দি পাওয়ার ডিজিট মানে 8টা কম্বিনেশন সম্ভব। তাহলে 8টা কম্বিনেশন মানে কি, 8 এর হাফ কত, 4। তাহলে 4টা 0, 4টা 1, আমাদের সেই পূর্বের যে বিষয়টা। আর হচ্ছে আমাদের 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2 এর হাফ কত, 1। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ফলে এই হচ্ছে আমাদের টোটাল ইনপুট গুলো। ফলে হচ্ছে আমরা এখন ওকে, তাহলে হচ্ছে আমরা এইরকম চলে আসলাম। এখন দেখো, আমরা একটু খেয়াল করে দেখি, আমরা আমরা একটু এইটাকে যদি মনে মনে যদি আমরা এইটাকে ধরে নেই 1, এইটাকে ধরে নেই 2, এইটাকে ধরে নেই 4, মনে মনে, হ্যাঁ, 1 2 4। দেখো, 1 2 4, এটা কিন্তু মনে মনে একটু ধরে নিই, অথবা এই মনে মনে, হ্যাঁ, এটা কিন্তু ইতে কিন্তু থাকবে না। 1 2 4 তুমি এটা রাফে করে নেবা, 1 2 4। তাহলে দেখো 0 0 0 এর ডেসিমেল কত, 0 0 0 এর ডেসিমেল 0। তার মানে আর জিরোর বাতি জ্বালাইয়ে বুঝাইতে হবে যে এখন আমি 0 তলায় আছি, বাকি কোনো বাতি জ্বলবে না। ক্লিয়ার? 0 0 1, 0 0 1 এর সময় আমি কি 1 কে ইয়েস করে দিছিলাম, তাহলে 0 0 1 এর ডেসিমেল কত, 1। তার মানে 1 নম্বর বাতিটা জ্বলবে আর বাকি সকল বাতি নিভে যাবে, মানে 1 নম্বর বাতি জ্বলেই বুঝাইবে যে আমি একতলায় আছি। 0 1 0, 0 1 0 এর সময় কি আমি 2 কে ইয়েস করছিলাম, তার মানে কি 0 1 0 মানে কত, 2। তার মানে 0 1 0 এর সময় 2 নম্বর বাতিটাকে ইয়েস করে দেবে বা 2 নম্বর বাতিটা জ্বলে উঠবে, আমাকে বুঝাইবে। ওকে, তাহলে এখন আমাদের, এখন আসি এর লজিক সার্কিট, যদি আমি ডিজাইনে যদি চলে যাই, লজিক সার্কিট। লজিক সার্কিটে কি হবে দেখো, আমার 3টে হইছে ইনপুট লাইন, কিন্তু 3টের জন্য 0 আছে 1 আছে। ফলে আমি এ টানবো, আবার এ কে নট করে এ বার নিয়ে নেব, আবার আমি বি টানবো, কারণ আমার জিরো গুলো নিতে হবে, সি টানবো। একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা কিন্তু একটা একটা করে শিখতেছি, তখন কিন্তু আমাদের ভালোই মনে থাকতেছে, কিন্তু সব মিলিয়ে কিন্তু আমাদের ভালো করে মনে থাকাটা টাফ। ফলে হচ্ছে একটু প্র্যাকটিস দরকার। নোট খাতাটা যেন ঠিকঠাক মতো সবকিছু তোলো, আর যেন প্র্যাকটিসটা যেন একটু বেশি বেশি করো। মাঝে মাঝে দেখা গেছে একটু আর সবাই হচ্ছে একটু টেস্ট পেপারটা কালেক্ট করার ট্রাই করো, টেস্ট পেপার একটু কালেক্ট করার ট্রাই করো, পুরোনো টেস্ট পেপার, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমাদের রেজাল্ট হয়েছে কয়টা, 8টা। ফলে আমাদের 8টা যাবে এন্ড গেট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। 8টা রেজাল্টের জন্য হচ্ছে 8টা এন্ড গেট। তাহলে এখানে হচ্ছে R0, এখানে হচ্ছে R1,
এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5, এটা হচ্ছে R6, এটা হচ্ছে R7। মানে রেজাল্ট গুলোকে আমি লিখলাম। এখন তুমি খেয়াল করে দেখো, প্রথমটার রেজাল্ট আসতেছে কি, এই R0 কখন জ্বলবে, যখন 0 0 0 হবে। তার মানে R0 কখন জ্বলবে, যখন এই 0 মানে সি বার, এই 0 মানে বি বার, এই 0 মানে এ বার, যখন তিনটেই যখন 0 0 0 থেকে কানেক্ট যাবে তখন কি R0 জ্বলবে। R1 কখন জ্বলবে, R1 জ্বলবে যখন 0 0 1 থাকবে। তার মানে 0 0 1, তার মানে এই এবার থেকে যাবে 0, বি বার থেকে যাবে 0 0 0, আর সি থেকে যাবে 1। তাহলে এই এই হচ্ছে আমার সি থেকে যাবে, এই হচ্ছে আমার সি থেকে গেল 1। বুঝছি। R2, R2 কখন জ্বলবে, R2 জ্বলবে যখন 0 1 0 হবে। R2 জ্বলবে যখন 0 1 0 হবে, তাহলে R2 জ্বলবে যখন 0 1 0, তার মানে এবার এই হচ্ছে আমার 0, এই হচ্ছে আমার বি থেকে যাবে 1, এই হচ্ছে আমার সি বার থেকে যাবে 0, মানে 0 1 0। ক্লিয়ার। এখন আসলে R3, R3 কখন জ্বলবে, যখন 0 1 1 হবে ইনপুটে, 0 1 1, তাহলে 0 1 1 মানে এই যাবে 0, বি থেকে যাবে কানেক্ট 0 1 1, এই যাবে সি থেকে কানেক্ট 0 1 1। বুঝছি। আচ্ছা, আমরা বুঝতে পারছি নাকি, কারো কোনো সমস্যা নেই এতে। এখন দেখো R4 যাবে কখন, R4 এর সময় হবে 1 0 0, তাহলে R4 এর সময় হবে 1 0 0, তাহলে এই গেল 1, মানে এ থেকে যাবে 1, বি বের থেকে যাবে 0, আর সি বের থেকে যাবে 0 1 0 0। R5, R5 কখন 1 হবে বা জ্বলবে, যখন 1 0 1 হবে। তার মানে R5 এর সময় হবে 1 0 1, এই হচ্ছে আমার 1, এই হচ্ছে আমার 0, আর এই হচ্ছে আমার 1। বুঝছি আমি। সমস্যা আছে কারো কোনো? প্রশ্ন আছে কারো? নাই। ওকে। R6 কখন জ্বলবে, R6 জ্বলবে যখন, সরি, 1 1 0 হবে। R6 জ্বলবে যখন 1 1 0, 1 1 0 মানে কি, এ থেকে যাবে 1, বি থেকে যাবে 1, আর সি থেকে যাবে 0, মানে সি বার। R7 এর সময় কি হবে, 1 1 1, তাহলে R7 এর সময় এ থেকে যাবে 1, বি থেকে যাবে 1, আবার সি থেকেও যাবে 1। বুঝছি। ক্লিয়ার। ওকে। তো এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট। এখন দেখো, তোমরা একটু বইয়ের মতো করে, তোমরা একটু, আমি তো অনেক হিজিবিজি করে অঙ্কন করছি, দেখবে বইয়ে একটু ফাঁকা দিয়ে দিয়ে করছে, ফলে হচ্ছে কি তোমাদের একটু চিত্রটা একটু সুন্দর দেখায়। এই জাস্ট দেখো বইয়ের চিত্রটা যদি একটু খেয়াল করে দেখো, এই যে বইয়ে যে চিত্রটা দেওয়া হয়েছে দেখো তো, একটু ফাঁকা ফাঁকা করে দিছে, এন্ড গেট গুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিছে, ফলে কিন্তু সুন্দর হয়েছে, চিত্রটা একটু সুন্দর করে বোঝা যায় যে কোনটার সাথে কানেক্টেড। আবার তোমাদের হচ্ছে ওই ওই সলিউশন বুথের কাছে ওরাও দেখছি কয়েকজন মানে দিছে একটু ফাঁকা ফাঁকা করে, খুব সুন্দর দেখাইতে বা বোঝা যাচ্ছে বিষয়গুলো যে কোন জায়গায় যাচ্ছে। ওরকমের করে একটু চিত্রটাকে অঙ্কন করবা, তাহলে আমরা ডিকোডার কি আমরা বুঝতে পারছি না, কারো কোনো সমস্যা আছে এই ব্যাপারে? ওকে। এখন অনেকেরই মনে হতে পারে যে স্যার চ্যাপ্টার শেষ হয় না, এত পড়তেছি 3 নম্বর চ্যাপ্টারটা শেষ হয় না কেন? এরকম বড় বড় চ্যাপ্টারই। এরপরে আমাদের অ্যাডার, অ্যাডারে লাগবে, আহ অ্যাডারে 2টা ক্লাস লাগতে পারে, অথবা 1.5টা ক্লাস লাগবে অ্যাডারে। অ্যাডারের পরে আছে, অ্যাডারে 2টা ক্লাসই লেগে যাবে, হাফ অ্যাডারের সাথে ফুল অ্যাডার বাইনারি, হ্যাঁ বাইনারি অ্যাডার মিলিয়ে 2টা ক্লাস লাগবে। অ্যাডারে লাগবে 2টা ক্লাস, ফ্লিপ ফ্লপে লাগবে একটা ক্লাস, ফুল ফ্লিপ ফ্লপে লাগবে একটা ক্লাস। তারপর হচ্ছে রেজিস্টারে লাগবে একটা ক্লাস, তাহলে 2 আর 1 3 আর 1 4, আর কাউন্টারে লাগবে একটা ক্লাস।
এখনো 5টা ক্লাসে হচ্ছে আমাদের এটা শেষ হয়ে যাবে। 5টা ক্লাসের মধ্যে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো টেনশন করার কিছুই নাই, আমাদের আর মাত্র 5টা ক্লাস, তার মধ্যে 3 নম্বর চ্যাপ্টার শেষ। এরকমের আমাদের 6টা চ্যাপ্টার আছে। তাহলে হচ্ছে আমরা খুবই রিল্যাক্সে পড়াশোনা করব। ওকে।